বাংলাদেশের 50 বছরের আগামীর রাষ্ট্র কেমন হবে সেটা ঠিক হবে। আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের ক্যাম্পেইন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো কিছু কিছু তারা না ক্যাম্পেইন করছে, এটা আপনাদের নিজের ক্ষতি করছেন, এই কাজ করেন না। যারা ভোট দিতে যাব সবার মধ্যে একটা উৎসব আমরা দেখতে পাচ্ছি। মাধ্যমে আমরা আমাদের যে সংস্কারের কথা বলছি, আমাদের রাষ্ট্রের যে প্রাতিষ্ঠানিকরণ, প্রতিষ্ঠানগুলোর যে শক্তিশালীকরণ, সেটার জন্য আমাদের গণভোটকে হাকে বিজয় করতে হবে। সেটার জন্য আমাদের সারা দেশব্যাপী ক্যাম্পেইন করতে হবে এবং ডাকসুর পক্ষ থেকে আমরা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ক্যাম্পেইনটা আমরা খুব দ্রুত শুরু করবো ইনশাআল্লাহ। এবং রাজনৈতিক দলগুলোকে বলবো এই সংস্কারের পথে আপনারা বাধা হিসেবে দাঁড়াবেন না। এই সংস্কারের পথে বাধা হওয়ার কারণে আপনারা নিজেরাই জুলুমের শিকার হয়েছেন। সুতরাং সাময়িক তুষ্টির জন্য এই সংস্কারের পথে আপনারা কেউ বাধা হবেন না। আমাদের এই রাষ্ট্রকে নতুন ভাবে ঢেলে সাজানোর জন্য এই জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই শহীদ হয়েছে, তাদের অঙ্গ হারিয়েছে, গাজী হয়েছে। সুতরাং এই সংস্কারের পথে বাধা হওয়া যাবে না। আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমাদের এই গণভোটকে হাকে বিজয় করতে হবে। এই গণভোটের মাধ্যমে বাংলাদেশের 50 বছরের আগামীর রাষ্ট্র কেমন হবে সেটা ঠিক হবে। এবং এই সংস্কার করার জন্য আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের ক্যাম্পেইন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো কিছু কিছু তারা না ক্যাম্পেইন করছে, এটা আপনাদের নিজের ক্ষতি করছেন, এই কাজ করেন না। এই সংস্কারের পথে কেউ বাধা হিসাবে